আলাইকুম দর্শক, ওই যে আমার সামনে বসে আছে উনি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ল্যান্স কর্পোরাল আব্দুল রাজ্জাক ভাই। তো উনি 2 মাস আগে নাকের পলিপাসের অপারেশন করছিল। আমি ভাইয়ের কাছ থেকে জানতে চাইবো যে ওনার পলিপাসটা আসলে কোথা থেকে শুরু হয়েছিল। আব্দুল রাজ্জাক ভাই, হ্যাঁ, বলেন কি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই, আপনার পলিপাসটা কোথায় হয়েছিল একটু বলবেন? আমার পরিবার, আমি সেনাবাহিনীতে ছিলাম। আমি যখন সেনাবাহিনী থেকে বাইরে দেশে যাই কুয়েতে, তখন ছিল আপনার 91-92 সাল। ওখান থেকে আমার শুরু হয়েছে। সেখানে কুয়েতে নাকি আবহাওয়া অক্সিজেন কম ছিল, শ্বাস প্রশ্বাসে কষ্ট হইতো। ওখান থেকে আমি টের পাইছি যে আমার নাকে পরিপাস, নাক মাঝে মাঝে বন্ধ হয়ে যায়, শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হয়। তা আমি এতদিন বুঝতে পারিনি, কোনো চিকিৎসা নেইনি। মাঝে মাঝে দেখি মাথা অত্যন্ত ব্যথা, মাথা ব্যথা করে। তারপরে আমি আপনার এখানে যখন আসলাম যে পরিবার আপনি বিনা অপারেশন করেন, তখন আমার এটা চিন্তা হলো যে এখানে আমি একটু চিকিৎসা নিই। তো আপনার কাছে চিকিৎসা নিয়েছি, আপনি আমাকে বিনা অপারেশন ঔষধ দিয়েই পরিবারের চিকিৎসা করছেন। তা আমি আল্লাহ রহমতে এখন সুস্থ আছি। আপনার কি এখন মাথা ব্যথা হয় ভাই? না, আমার এখন মাথা ব্যথা হয় না, কোনো মাথা ব্যথাই নাই, এবং শ্বাসকষ্ট শ্বাস হয় কি? প্রশ্বাসের কষ্ট হয় না। আমাকে আগের থেকে অনেক ভালো লাগছে। যাক, আলহামদুলিল্লাহ ভাই, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ আপনাকে ভালো রাখুক। দর্শক, আপনাদের যাদের নাকের পলিপাস, অর্থাৎ পলিপাস অর্থ ঝিল্লি, মানে নাকের ভিতরে যে শেপটা থাকার কথা, এই শেপের বাইরে যে মাংসটা বের হয় ওটাকেই আমরা পলিপাস বলি। হ্যাঁ, আপনাদের যদি এরকম কারো থাকে সেক্ষেত্রে আপনারা এখানে আসতে পারেন বিনা অপারেশনে, কোনো ধরনের কষ্ট ছাড়াই, কাটা ছেঁড়া ছাড়াই আপনার এটা 100% ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।